খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনও জেলা সদর, দীঘিনালা ও মহালছড়িতে পানিবন্দী হাজারো পরিবার। বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। টানা 4 দিনের বৃষ্টি এবং পাহাড়ি ডলে খাগড়াছড়িতে প্রায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত। এতে করে গৃহবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে জেলার দীঘিনালা উপজেলার মেরুং এবং কবাখালী ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। তারা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গত 2 দিনের টানা বৃষ্টিতে পানি কিছুটা বাড়লেও গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ায় এখন পর্যন্ত পানির লেভেলটা কিছুটা কমেছে এবং পানি নামতে শুরু করেছে। খাগড়াছড়ির দীঘিনালা এবং মহালছড়ি অন্যান্য উপজেলা যে গৃহবন্দী হয়ে আছে পানিতে, তারা দুর্ভোগ পার করছেন। এছাড়া পানিবন্দী হয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ির দীঘিনালা এবং সাজেক সড়ক এবং লংদুর সাথে যে সংযোগ সড়ক ছিল সেগুলো তুলে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা সারা দেশের সাথে একেবারেই বন্ধ হয়ে আছে। বাসার পানির নিচে বর্তমান এখন বাসা থেকে পাকশাক করার মতন কিছু নাই, এখন চিরা নিয়ে যেতে বাজারে তরকারি নেওয়ার জন্য। এখন তো দেখি যে এখানে আইসা খুব রোড কষ্ট হইতেছে পারাপার। ভ্যান টলি দিয়ে মানুষ পারাপার করতেছে, তাই ক্রমশমান পানি রাস্তায় করতেছি প্রতি বছরই রাস্তা এটা তলে যা বুকমান পানি হয়, মানুষের কষ্ট বেশি হয়। পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা যে 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেটি সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে। এছাড়া মহালছড়ির যে রাঙামাটির সাথে সংযোগ সড়কটি রয়েছে তার একাংশ ধসে পড়েছে। এছাড়া আপনার পানছড়ি এবং লক্ষ্মীছড়ি বিভিন্ন জায়গায় ছোট ছোট পাহাড় ধস হলেও প্রাণহানির তেমন কোনো ঘটনা ঘটেনি। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি।